এদের মূল টার্গেট হচ্ছে নির্বাচন। নির্বাচনই যদি এত চাইতেন তাহলে ছাত্র জনতা এতগুলো প্রাণ দিল কে? আপনারা আন্দোলন কইরা জীবন দিয়া তারপর সরকার হটাইয়া তারপর আপনারা নির্বাচন দিতেন। তাতে তো কোনো কারো দরকার নাই, সংস্কারের দরকার নাই। ভাই আসলে এই 16 বছরে কি জনগণ ফ্যাসিবাদ বিতাড়িত করতে পেরেছে? আর আরেকটা কথা আপনার কাছ থেকে আমি জানতে চাই যে ছাত্রদের সাথে বা সমন্বয়কদের সাথে বিএনপির এত বিরোধ কেন? এটা কিভাবে সৃষ্টি হয়? কাছে আমার প্রশ্ন যে উনি যে বললেন যে নির্বাচন 18 সালে এবং 24 সালে নির্বাচনের সময় বলছিলেন যে হাসিনা সরকার গঠন করছে, এটা উনি বলেন, অন্য একজন ব্যক্তি বলছিল। আর উনি বলছিল যে এটা আমরা তো তা দেখতেছি না, আমরা তো দেখছি ফেয়ার নির্বাচন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে যাচ্ছি। অথচ উনি জনগণের সাথে গাদ্দারি করে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার সাথে আতাত করে নির্বাচনে গেছিলেন এবং জনগণের পুরো ভাবমূর্তির বিরুদ্ধে অবস্থান করছিলেন। আবার তারা বলে যে আমরা এত বছর রাজনীতি করে কিছু করতে পারলাম না। আপনার সারা বছর 100 বছর রাজনীতি করলেও কিছু করতে পারবেন না। 100 বছর যদি রাজনীতি করেন আপনার মতন পরশ ভাসানীরা কিছুই করতে পারবে না, বরং ফ্যাসিবাদদের পায়ের তলে অবস্থান করে রাজনীতি করতে হবে। এটা হলো বিএনপির হাতে কি আলাদিনের চেরাগ আছে নাকি? কেন যদি থাকে, উনি বলতাছে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। মানে দেশে খুব বিএনপির কথা মতো দেশে খুব নৈরাজ্য চলছে, তাড়াতাড়ি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশ মানে আলাদিনের চেরাগের মতো ভালো হয়ে যাবে। না, সেটা বলে নাই মনে হয়, নির্বাচিত সরকারের কথা বলছে আর কি। হ্যাঁ, নির্বাচিত সরকারের কথা বলছো। যে প্রথমে যে আন্দোলনটা 5ই আগস্ট শেষ হইলো, বিএনপি সকল দলরে ডাইকে কিন্তু এটা জাতীয় সরকারের এটা করতে চাইছিল, ছাত্র সমন্বয় করা। কিন্তু এটা জাতীয় সরকারটা হয় নাই একমাত্র বিএনপির বিরোধিতার কারণে। কারণ বিএনপি বিরোধিতা করছে, কারণ জাতীয় সরকার হলে এরা দীর্ঘদিন থাকবে, তাইলে বিএনপির সমস্যা, এরা ক্ষমতায় যেতে পারবে না তাড়াতাড়ি। এখন তারা যেটা শুরু করছে যে এই সরকারের সকল সাহায্য তো করছেই না, এদের ছোট্ট বড় সব দুষ্গুণ বাইর করে, মানে সকালবেলা একবার নির্বাচন, বিকালবেলা একবার নির্বাচন, মানে নির্বাচনের কথা যতবার বলেছে, এই যে দেশের যে এই পরিস্থিতি বা কাজ করতে পারতেছে না কোন জায়গায় উপদেষ্টারা, সেই জায়গায় কোন সমালোচনা নাই। এদের মূল টার্গেট হচ্ছে নির্বাচন। নির্বাচনই যদি এত চাইতেন তাহলে ছাত্র জনতা এতগুলো প্রাণ দিল কে? আপনারা আন্দোলন কইরা জীবন দিয়া তারপর সরকার হটাইয়া তারপর আপনারা নির্বাচন দিতেন। তাতে তো কোনো কারো দরকার নাই, সংস্কারের দরকার নাই। তারা সংস্কার চায় না, মানে সব জায়গায় বিএনপির বাধা, সংবিধানের বাধা, তারপরে যে কোনো সংস্কার করে, যে সংস্কার করলে এরা সংসদে ছুঁড়ে ফেলে দিবে সংস্কার। এটা ফেসিবাদের আর এক লক্ষণ। আমরা মনে করি যে এক ফেসিবাদ গেছে, বিএনপি ক্ষমতায় যে আর এক ফেসিবাদের রূপ নেবে, না হলে এদের কথাবার্তায় কিন্তু বুঝে যায় এরা যে ফেসিবাদ হবে। এদের কিন্তু নেতা কর্মীদের কথাবার্তায় বুঝা যায় এরা ফেসিবাদ হবে। আমার এই প্রশ্ন যে এরা কি গ্যারান্টি দেবে যে এরা ক্ষমতায় গেলে ফেসিবাদ হয়ে উঠবে না? তার কোনো গ্যারান্টি আছে কিনা সাইফুল ভাইয়ের কাছে আমি জানতে চাই। উনি বললেন যে কয়েকটা দল নির্বাচনে গেলে কি নির্বাচন হয়ে যাবে, নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। উনি বুঝাতে চাইছেন যে বিএনপি যদি এখন নির্বাচন করে, যদি 2-4টা 10-5টা দল যায় না, এটা বুঝাইছেন। তো আসলে নির্বাচনটা নিরপেক্ষ যদি হয় আর সুন্দর হয়, আর তাহলে সকলে অংশগ্রহণ করবে না কেন? আর যদি আন্তর্জাতিক এবং দেশীয় পর্যবেক্ষকরা নির্বাচনকে সুন্দর সঠিক বলেন, তাইলে এটা আবার নির্বাচন হবে না কেন? এই প্রশ্নটা ওনার কাছে। কারণ অতীতে উনি কি অতীতের দোষ ডাকতে চাচ্ছেন যে অতীতে যে তারা যে শেখ হাসিনার অধীনে নির্বাচন করছে, এগুলো তো কোনো নির্বাচন ছিল না, এগুলো তো পাতানো নির্বাচন ছিল। আর সাইফুল ইসলাম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, আপনি বলছেন ফ্যাসিবাদ বিতাড়িত করবে জনগণ, ভাই আসলে এই 16 বছরে কি জনগণ ফ্যাসিবাদ বিতাড়িত করতে পেরেছে? আর আরেকটা কথা আপনার কাছ থেকে আমি জানতে চাই যে ছাত্রদের সাথে বা সমন্বয়কদের সাথে বিএনপির এত বিরোধ কেন? এটা কিভাবে সৃষ্টি হলো? কারণ বিএনপির অনেক নেতারা বলছেন যে ছাত্ররা আমাদের সন্তানদের মতো, তো সন্তানদের সাথে আবার বিরোধ লাগে কেন? একটু ম্যানেজ করে নিলেই তো হয়। তাছাড়া এরা যারা আন্দোলন করছে তাদের ভবিষ্যৎ তো আছে, তারা ভবিষ্যতে তাদের নিজেদেরকে সেফ করবে না? তারা একটু সংস্কার করে
যে ফ্যাসিবাদকে বিতাড়িত যেভাবে চিরস্থায়ী করা যায় সংবিধানের মাধ্যমে, এটা করবে না, এটা কি ভুল হয়? তারা তাদের নিজেদেরকে রক্ষা করবে। কারণ এখন যেভাবে বিএনপির সাথে তাদের দ্বন্দ্ব, ভবিষ্যতে বিএনপি যে তাদের প্রতিপক্ষ হবে না, এটা কিভাবে আপনি নিরূপণ করবেন একটু জানাবেন। ধন্যবাদ।